ভিনটেজ কেকগুলো মনে হয় এখন একটু বেশি ট্রেন্ডি এবং ভিনটেজ কেকগুলো কিন্তু করার পর দেখতেও বেশি সুন্দর লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু করতেও ভালো লাগে, আর নোজেলের কাজগুলো এত সুন্দর করে ফুটিয়ে ওঠানো যায় একটা কেকের মধ্যে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে, আপুটা অর্ডার করেছিল। তো আমি কেকটা যখন নিয়েছি অর্ডারটা, তখন থেকে আমি ওয়েট করছিলাম যে কবে আমি এই কেকটা করব এবং কবে আমি এটার ভিডিও মেক করব। আপুটা একটা রেফারেন্স পিক দিয়েছিল, তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন ছিল কেকটা। তো আমি প্রথমে ফিনিশিং দিয়ে এরপর স্টার নোজেল দিয়ে আমি এই ডিজাইনটা করেছি, মানে ডেকোরেশনটা। তো নিচেও আমি ওইটার যে পিকচারটা দিয়েছিল নিচের ডেকোরেশনটা বোঝা যাচ্ছিল না, তারপর আমি নিচ থেকে যতটুকুন আমি বুঝতে পেরেছি আমি এরকম ডিজাইনটা করে দিয়েছি এবং সাইডেও আমি একটু রোজ নোজেল দিয়ে এই ডিজাইনটা করে দিয়েছি। তো আপনারা কারা কারা আছেন এরকম যে আমার মতো ভিনটেজ কেকগুলো করার জন্য ওয়েট করে থাকেন এবং একটা অর্ডার পেলে অনেক বেশি খুশি হয়ে যান? আমি তো এরকম একদম খুব খুশি হয়ে যাই এবং অনেক ওয়েট করছিলাম যে কবে আমি কেকটা বানাবো। তো এরপরে আমি সাইড দিয়ে এরকম করে একটু ডিজাইন করে দিচ্ছিলাম। এরপরে কিন্তু আমি রিবন, ওখানে যেমন রেফারেন্স পিকে ছিল ব্ল্যাক কালারের রিবন দেওয়া, তো আমি ওইভাবে করে দিয়ে দিয়েছিলাম। কেকটার কিন্তু ফাইনাল আউটকাম আমার কাছে খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আপু খুব সুন্দর রিভিউ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এটা পেজেও শেয়ার করেছি রিভিউটা। যেই রিভিউগুলো আমার কাছে বেশি ভালো লাগে সেগুলি কিন্তু আমি একমাত্র শেয়ার করি। আবার অনেকে আছে যে কোনো রিভিউ শেয়ার করে না, কেমন লেগেছে ওটা জানায় না, কিন্তু তারা আমার কাছ থেকে বারবার নেয়, তখন আমি বুঝিনি হয়তো তাদের কাছে টেস্ট ভালো লেগেছে। তো এরপরে আমি এখানে এই বউগুলো বসিয়ে দিয়েছি। তো এরপর আমি একটু দেখছিলাম কোনটা বড় ছোট, আমি ওগুলো একটু কাট করে দিচ্ছিলাম। তো এই তো ছিল কেকের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।